ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা। রাজ্যে এসআইআর জারি গাইডলাইন। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে এসআইআর শুরু হলো। বিহারের পর এ রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু করল নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের সিওর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া এবং ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতেও যাবেন। বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করতে হবে বিএলওদের। বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন 85 লক্ষ নাম বাদ গিয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একই কাজে হাত দিতে চলেছে নির্বাচন কমিশন। সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের। বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে। বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে হবে এবং সংগ্রহ করতে হবে 3 বার যেতে হবে তাদের। এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছে বুথ স্তরের তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের। গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেলে ভোটার তালিকা সংশোধনের যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নম্বর, ভোটার কার্ডের ছবি থাকবে বাঁ দিকে, ডান দিকে বর্তমান সময়ের নিজের ছবি বসাতে হবে। ফর্মটি পূরণ করে 11টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে। সেটা পাসপোর্ট হতে পারে, জন্মের শংসাপত্র হতে পারে। 2002 সালের আগের ভোটার যদি হন কেউ তাকে কোনো তথ্য দিতে হবে না। আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে, পারবে লড়তে, পারবে। শিক্ষাশ্রী পারবে, সবুজ সাথী পারবে, তরুণের স্বপ্ন পারবে, ঐক্যশ্রী পারবেন, মেধাশ্রী পারবেন, জয় জোয়ার পারবেন, তপশিলি বন্ধুরা পারবেন, কৃষক শ্রমিক পারবেন। আমি সমাজের সিভিক সোসাইটিকে অনুরোধ করব, খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে, আপনারাও পথে নামুন। পথে পথে এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই। আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন। সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। জেনে রাখবেন, স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোতো, যদি নজরুলের গান কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি না বেরোতো, যদি না বেরোতো কবি ঠাকুরের গান, রাখি বন্ধন করে
বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। যে কবিগুরু গেয়েছিলেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না, এটা মাথায় রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন, জয় হিন্দ, আজাদির বাহিনী তৈরি করো, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। গান্ধীজি বাংলার মাটিতে অনেক দিন ছিলেন, তিনি বলেছিলেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আপনারা জানেন ৩টে জায়গা দেশ স্বাধীন হবার আগে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তার মধ্যে বাংলার তমলুকও আছে, মহিষাদল, তমলুক, তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল, বালিয়াতা হয়েছিল, আর একটা সাতারাতে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীন হবার আগে আন্দামানে গিয়ে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ তৈরি করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আজাদ হিন্দ ফৌজের। সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন। বিনয় বাদল দীনেশের কথা, বুড়ি বলরামের তীরের কথা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ত্যাগের কথা, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা সংস্কারের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ রোধ করার কথা, বিধবা বিবাহ প্রচলন করার কথা। সমাজ সংস্কার কে করেছিল? সমাজ সংস্কার করেছিল বাংলা। স্বাধীনতা আন্দোলন কে করেছিল? বাংলা। নবজাগরণ কে করেছিল? বাংলা। সেই বাংলার মাটির প্রতি বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার মানছি না, মানব না। আগামী দিন এর জন্য যতদূর লড়াই করতে হয় করব। মনে রাখবেন, আমি কিছু ধরলে ছাড়ি না। আমার জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু আর সংগ্রাম দিয়ে শেষ। এর জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে। আমার পা থেকে মাথা পর্যন্ত সিপিএম বারবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমি কোনোদিন পেছু হটিনি। বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি, মারো গুলি, কটা মারতে পারো, কিন্তু আমি লড়ে যাব। লড়াই করেছি। আমার মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছি।